আগের সরকারের পাপের মানে প্রায়শ্চিত্ত এই সরকার অনেকটা করলো বলতে পারা যায়। এবং আমরা দেখুন লড়াই করেছি এবং সেই লড়াইয়ের প্রতিশ্রুতি স্বরূপ সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের এই যে 20%টাকে যদি দেখেন তাহলে সেই প্রতিশ্রুতি পূরণের পথে সরকারের পদক্ষেপ বলতে পারেন। এবং রাজ্যের মানুষের কাছে একটা কথা, যে দল রাজনীতির বাইরে বেরিয়ে ঐক্যবদ্ধ হয়ে সৎভাবে লড়াই করলে সেই লড়াই যে জয়যুক্ত হতে পারে, সংগ্রামী যৌথ মঞ্চ হয়তো পশ্চিমবঙ্গের বুকে সেটাকে প্রতিষ্ঠা করলো। আমরা যে দাবিগুলো করেছিলাম সেই প্রত্যেকটা দাবিকেই কিন্তু সরকার ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সুতরাং আমরা শুধুমাত্র ডিএ নিয়ে তো আমাদের লড়াই নয়, সবকিছু নিয়েই আমাদের লড়াই। সুতরাং আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে সামগ্রিকভাবে আমরা খুশি। আগের সরকারের সদিচ্ছা ছিল না, এই সরকারের সদিচ্ছা আছে বলে তারা ব্যবস্থা করতে পেরেছেন। বিরোধী দলনেতা হিসেবে যে কাজ করে গেছেন কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে, এখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে পড়ে সেই প্রতিশ্রুতিগুলোকে পালন করার দিকে অগ্রসর হচ্ছেন। আমরা খুশি যে ক্ষমতায় এসে পর্যন্ত ভুলে যাননি সেগুলোকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘদিনের বঞ্চনা এবং আইনি লড়াইয়ের পর এবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের নজর ছিল সোমবারের অর্থাৎ আজকের বাজেটের দিকে। রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পর নতুন সরকার মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়েছিলেন লাখ লাখ সরকারি কর্মী ও পেনশনাররা। এই আবহে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ডিএ প্রদান, আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বিস্ফোরক দাবি তুলেছিলেন। ভাস্কর ঘোষ তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পুরনো আমলাতান্ত্রিক জটিলতা। তার দাবি ছিল, আগের সরকারের আমলে যে দুর্নীতিগ্রস্ত আমলারা ছিলেন তারা এখনো নিজেদের পদে বহাল রয়েছেন। এই আমলাদের গাফিলতির কারণেই কলকাতা কর্পোরেশনের কর্মী থেকে শুরু করে বিভিন্ন দফতরের পেনশনাররা এখনো এক পয়সাও ডিএ পাননি। এমনকি 2008 থেকে 2015 সালের বকেয়া ডিএ তড়িঘড়ি কিছু মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হলেও তার জন্য সঠিক কোনো নির্দেশিকা বা নোটিফিকেশন যথাসময়ে জারি করা হয়নি। এই অস্বচ্ছ কাজের তীব্র সমালোচনা করে তিনি প্রশাসনের ভেতরে শুদ্ধিকরণের জোরালো দাবি জানিয়েছিলেন। ভাস্কর ঘোষ বলেছেন, পূর্বতন সরকার মাত্র 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে চরম প্রতারণা করা হয়েছিল। তবে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের অত্যন্ত ইতিবাচক বৈঠক হয়েছিল এবং রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তার কথায় যে ভরসা রেখেছিলেন, আজ সেই ভরসা তাদের পূর্ণতা পেল। ভাস্কর ঘোষ বলেন, আজকের এই বাজেটে ডিএ বৃদ্ধির হারে তারা খুবই খুশি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে সহযোগিতার আবেদন করেছেন এবং ভাস্কর ঘোষ বলেন, তাদের পূর্ণ সহযোগিতা থাকবে মুখ্যমন্ত্রীর সাথে। রাজ্যের উন্নতি এবং দুর্নীতি দূর করার প্রসঙ্গে পূর্ণ সহযোগিতা তাঁরা করবেন মুখ্যমন্ত্রীকে তথা রাজ্য সরকারকে। সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেকটি সদস্য আজ এতটাই খুশি যে তাঁরা মিষ্টির আয়োজন করেছেন, তারা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।